বাবা, ইন্দ্র, তুই এসেছিস বাবা? হ্যাঁ আমি এসেছি, কিন্তু তোমরা এরকম ফ্লোরে বসে খাচ্ছ কেন? কি আর বলবো বাবা, বৌমাই তো আমাদের নিচে বসে খেতে বলল। আর এমনি তো আমাদের নিচে বসে খাওয়ার অভ্যাস আছে, তুই কোনো চিন্তা করিস না। বাবা, এইসব পান্তা ভাত পেঁয়াজ কে দিয়েছে তোমাদেরকে? দাদা, এগুলো আমাদের বৌদি খেতে দিয়েছে। আমরা গ্রামের গরিব মানুষ, এসব পান্তা ভাত তো আমাদের রোজই খাওয়ার অভ্যাস আছে, তাই জন্য বৌদি আমাদের দিয়েছে। তুই কোনো চিন্তা করিস না দাদা, আমাদের এসব খেতে কোনো অসুবিধা হবে না রে। পায়েল, পায়েল, কি হয়েছে? ডাকছো কেন? কেন ডাকছি বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি? ওদেরকে কি খেতে দিয়েছো তুমি? কি খেতে দিয়েছো এসব? তাও আবার নিচে বসে খেতে দিয়েছো, ডাইনিং টেবিলে কেন দাওনি? এসব খাবে না তো আর কি করবো আমি? আমি কি ওদের জন্য রোজ রোজ ভালো মন্দ রান্না করবো নাকি? ওরা হচ্ছে গ্রামের গরিব মানুষ, ওদেরকে ডাইনিং টেবিলে বসিয়ে ভালো মন্দ খাবার বানিয়ে আমি খাওয়াতে পারবো না। ব্যাস, আর একটাও বাজে কথা বলবে না। কি শুরু করেছো সব? কি শুরু করেছো? কি ভাবছো তুমি ওদেরকে? কাকে গরিব বলছো? এই মানুষটাকে গরিব বলছো? পায়েল, উনি আমার বাবা, উনি গরিব হয়েই আজ আমাকে এখানে দাঁড় করিয়েছে, আর তুমি ওনাকে এইসব খেতে দিয়েছো? তোমার একটুও বিবেকে বাঁধলো না পায়েল? ওনারা আমার বাবা আর বোন হয়, আর এই পৃথিবীতে যদি আমার আপনজন বলতে কেউ থাকে সেটা হলো ওরা, আর তাদেরকে তুমি নিচে বসে পান্তা ভাত খেতে দিয়েছো কেন? আমার কি টাকার অভাব হয়েছে? কেন দিয়েছো? বেশ করেছি আমি। আর তুমি আমার উপরে এত রাগারাগি করছো কেন? আমার বাড়ির খাবার আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার বাবা আর এই বোন খালি হাতে গ্রাম থেকে এই শহরে চলে এসেছে, কারোর বাড়িতে গেলে যে হাতে করে কিছু নিয়ে যেতে হয় সেই বোধটুকু এদের মধ্যে নেই। বৌমা, আমরা তো আসার সময়... ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র! কি ব্যাপার? কি হয়েছে? বৌমা, এই নাও আমাদের গ্রামের মিষ্টি। ইন্দ্র এটা খেতে খুব ভালোবাসে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।